তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আর্কিটেকচার, এমওপিএম ইত্যাদি কোর্সে ডিপ্লোমার ফার্স্ট ইয়ার এবং ডিপ্লোমার সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নিতে চাও, তো তোমরা জানো তোমাদের যে ফর্ম ফিল আপ প্রসেস সেটা কিন্তু দুটো ধাপে হয়। প্রথম ধাপে ফর্ম ফিল আপ প্রসেসে অংশগ্রহণ করেছিল যারা, তাদেরকে আমরা বলছি ফার্স্ট স্লট স্টুডেন্টস, এবং যারা সেকেন্ড ধাপে অর্থাৎ যাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30শে জুন ছিল তাদেরকে আমরা বলছি সেকেন্ড স্লট স্টুডেন্ট। এবার যে সমস্ত স্টুডেন্টরা 30শে জুনের মধ্যে ফর্ম ফিল আপ করেছে অর্থাৎ সেকেন্ড স্লট স্টুডেন্টরা, তোমাদের মেরিট লিস্ট বা যেটাকে তোমরা র্যাঙ্ক কার্ড বলো সেটা কিন্তু পাবলিশড হবার যে ডেট, সেই ডেটটা হচ্ছে 12ই জুলাই 2024 তারিখে। অলরেডি যারা ফার্স্ট স্লট স্টুডেন্টসরা ছিল তাদের কিন্তু ডিপ্লোমার ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ সিট অ্যালটমেন্ট চলে এসেছে এবং তারা অনেকেই কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড ফেজে কলেজ পেয়েছে, আবার অনেকে কিন্তু কলেজ পায়নি। সেক্ষেত্রে দেখো, তোমাদের কিন্তু যারা নতুন বা সেকেন্ড স্লট যারা স্টুডেন্ট তাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হলে সেই র্যাঙ্ক কার্ডটা কেমন হবে সেটা নিয়ে একটু কথা বলবো, এবং যারা অলরেডি ফার্স্ট এবং সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ে ফার্স্ট স্লট স্টুডেন্টরা কলেজ পাওনি তারা এখন কি করবে সেটা নিয়ে কথা বলবো। তো দেখো, মেনলি র্যাঙ্ক কার্ড কিন্তু তোমরা প্রত্যেকে নিজেদের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে তোমরা কিন্তু এক্সিস্টিং ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করে নিজেদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং আধার কার্ডের লাস্ট 4 ডিজিটকে সাবমিট করে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে তোমরা কিন্তু নিজেদের প্রোফাইলে লগ ইন হয়ে র্যাঙ্ক কার্ড দেখতে পারবে। এটা একটা সহজ পদ্ধতি। এরপর বলি, স্টেট কাউন্সিল থেকেও কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ করা হবে এবং এই র্যাঙ্ক কার্ডটা দেখতে কিছুটা এরকম হবে। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, তোমাদের মেরিট লিস্ট ফর অ্যাডমিশান ইন পলিটেকনিক ফার্স্ট ইয়ার 2024 এটাই লেখা থাকবে। তো দেখো, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট লট স্টুডেন্টদের যে লাস্ট র্যাঙ্ক কাট অফ সেটা। তো দেখো, এখানে অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার লাস্ট যে স্টুডেন্টটা সেটা হচ্ছে C066615 রাহুল ঘোষ। তো অ্যাপ্লিকেন্টের নাম ছিল রাহুল ঘোষ, মেল, এবং তার ডেট অফ বার্থ দেওয়া আছে। দেখো, ক্যাটাগরি দেওয়া আছে ওবিসি বি, ফিজিক্যালি চ্যালেঞ্জ নয়, ইডাব্লিউএস নয়, টিএফডাব্লিউ, এলএলকিউ নয়, ওয়ার্ড অফ এক্স সার্ভিসম্যান, জেনারেল র্যাঙ্ক এবং ওবিসি বি র্যাঙ্ক। যাই হোক, তো তোমরা উপরে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার দেওয়া থাকবে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট দেওয়া থাকবে, জেন্ডার দেওয়া থাকবে, একই সাথে তোমার ডেট অফ বার্থ, ক্যাটাগরি, ফিজিক্যালি চ্যালেঞ্জড কিনা, ইকোনমিক্যাল উইকার সেকশন ইডাব্লিউএসের আন্ডারে আছো কি, টিএফডাব্লিউ টিউশন ফিস ওয়েভার স্কিমের আন্ডারে আছো না, এলএলকিউ ল্যান্ড লিজার কোটার আন্ডারে আছো না, ওয়ার্ড অফ এক্স সার্ভিসম্যান কোটায় আছো। তারপরে তোমার কিন্তু র্যাঙ্ক থাকবে মেনলি জেনারেল র্যাঙ্ক, এসসি র্যাঙ্ক, এসটি র্যাঙ্ক, ওবিসি এ, ওবিসি বি, পিএইচ র্যাঙ্ক, ইডাব্লিউএস র্যাঙ্ক, টিএফডাব্লিউ র্যাঙ্ক, এলএলকিউ র্যাঙ্ক এবং এক্স সার্ভিসম্যান র্যাঙ্ক। তো দেখো, তোমার এইদিকে যেমন ধরো এর ক্ষেত্রে টিএফডাব্লিউ ইএস আছে তাই কিন্তু তার টিএফডাব্লিউ র্যাঙ্ক এসছে। একইভাবে তোমাদেরও কিন্তু এই প্রত্যেকটা জিনিস তোমরা দেখতে পারবে এবং এরকমই একটা কিন্তু তোমাদের মেরিট লিস্টের পিডিএফ কাউন্সিল থেকে তোমাদের প্রোভাইড করা হবে। তো বলা হয়েছে কাউন্সিল থেকে যে সেকেন্ড যে মেরিট লিস্ট পাবলিশ হবে সেটাই কিন্তু যে ফার্স্ট মেরিট লিস্টের যে লাস্ট নাম্বার অফ স্টুডেন্ট অর্থাৎ রাহুল ঘোষ দেখতে পাচ্ছ এর পরের থেকে কিন্তু হবে। মানে ধরো তোমাদের সেকেন্ড স্লট কাউন্সিলিং সেকেন্ড স্লট ফর্ম ফিল আপের পর যে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হলো সেখানে লাস্ট র্যাঙ্ক আমি স্টুডেন্টটার পাচ্ছি 45,502। তো তোমাদের যে ফার্স্ট স্টুডেন্টটা থাকবে তার র্যাঙ্ক হবে 45,503, তারপর 45,504, তারপর 45,505 যথাক্রমে এরকমভাবে। ওকে, অর্থাৎ তোমাদের র্যাঙ্ক শুরুই হবে 45,503 থেকে। তো এটাই ছিল তোমাদের সেকেন্ড ফেজ মেরিট লিস্ট বিষয়ে।
তোমাদের যেটা জানা দরকার সেটা সম্বন্ধে বললাম। এবার যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট এবং সেকেন্ড ফেজে কোনো কলেজ পায়নি বা কোনো কলেজে অ্যাডমিশান নেয়নি, তাদের কাছে কি আর কোনো সুযোগ থাকছে না? না, তাদের কাছেও সুযোগ থাকছে। 13 তারিখ থেকে, অর্থাৎ 13ই জুলাই 2024 তারিখ থেকে তারাও কিন্তু তোমাদের সাথে, অর্থাৎ সেকেন্ড স্লট স্টুডেন্টদের সাথে চয়েস ফিলিং প্রসেসে কিন্তু অংশগ্রহণ করতে পারবে এবং তার উপর ভিত্তি করে কিন্তু তারাও কিন্তু কলেজ পাবে এবং তাদেরকে প্রেফারেন্সটা বেশি দেওয়া হবে, এমনটাই জানানো হচ্ছে। এর পরবর্তীকালে তোমাদের দুটো ফেজ কাউন্সিলিং বাকি থাকবে, যেটা হচ্ছে থার্ড ফেজ কাউন্সিলিং এবং সিট অ্যালটমেন্ট, এবং ফোর্থ ফেজ কাউন্সিলিং এবং সিট অ্যালটমেন্ট। তার পরবর্তীকালেও যদি কোনো কলেজে সিট ভ্যাকেন্ট থাকে, সেক্ষেত্রে তোমাদের স্পট কাউন্সিলিং হতে পারে, যেটাও আবার পরবর্তীকালে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ধাপের মাধ্যমে হতে পারে। তো এটাই মোটামুটি এখনও অবধি যা নোটিশ আমি তোমাদের সাথে বললাম। কাল অর্থাৎ 12ই জুলাই তোমাদের রেজাল্ট আসছে সেকেন্ড স্লটের। তো তোমরা অবশ্যই কিন্তু রেজাল্টটা দেখবে, তোমাদের মেরিট লিস্টটা চেক করবে এবং তারপর এই চ্যানেলে এসে কমেন্ট করবে যে তোমার র্যাঙ্ক কত হলো। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।